ইকবালকে বিদায় দিতে হচ্ছে। আমরা ইকবালের আগামী দিন সুন্দর এবং সাফল্যময় আলোকিত হোক। পৃথিবীর যে প্রান্তে ইকবাল থাকুক, যাতে মানুষের জন্য কাজ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইকবালকে যাতে সুস্থ রাখেন, আমরা এই দোয়া করি। দিক থেকে আমি বিশ্বাস করেন, আমি এত ব্যথিত হয়েছি যে আসলে এই ধরনের একটা ছেলে, এই ধরনের একটা মানুষ যদি আমাদের দেশে থাকতো তাহলে আরো কত লাভ হতো। যাই হোক, তারপরে সে তার ভাগ্যের উন্নয়নের জন্য যাচ্ছে। আমি এটা বিশ্বাস করি যে একটা কথা আছে না, যে ডেকি স্বর্গে গেলেও দান বানে। ইকবাল হোসেন ইউকে থাকলেও সে কিন্তু মানবতার কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। আফসোসের বিষয় হলো আমার বক্তব্যের পরিসমাপ্তির দিকে ইকবাল চলে যাচ্ছে। ইকবালের মতো আরো ইকবাল গড়ে উঠুক। আপনারা দোয়া করবেন ইকবালের মতো এই সমাজে আরো ইকবাল গড়ে উঠুক। যদিও আমি যুক্তরাজ্যে চলে যাই, আমার মন কিন্তু এই বাংলাদেশে থাকবে। এই প্রতিবন্ধী শিক্ষার্থী সহ অসহায় মানুষ যারা রয়েছেন, আমি সব সময় চেষ্টা করি যে এদের পাশে দাঁড়াতে। আমার লোকে যারা কাজ করেন, আমি যারা জড়িত করছি, এরা ওই লাগি ইউকে প্রবাসী, সবে তারা মূল্যবান সময় দিয়ে এই স্কুলটারে গড়ছেন। শুধু সময় নাই, তারা যে আর্থিক অনুদান করেন, এগুলার কৃতজ্ঞতা তারা আমার জানাইবার কোনো বাসা নাই। জনাব সাইদুল ইসলাম খান, বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক, জনাব ইকবাল হোসেন এর যুক্তরাজ্য গমন উপলক্ষে আজকের বিদায়ী সম্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশ্বনাথ এইটুকে বাংলাদেশ শাখার সম্মানিত সম্মানিত সভাপতি জনাব ইমাদুদ্দিন স্যার উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আরব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ 2 নং খাজানশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন সিদ্দিকী। উপস্থিত আছেন জনাব শেখ হাসান মাহমুদ রিপন, পরিচালক সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক, সাবেক চেয়ারম্যান বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় সমিতি বিআরডিবি। উপস্থিত আছেন হযরত মাওলানা মাসুক আহমদ সাহেব, সুপারভাইজার ইসলামী ফাউন্ডেশন উসমানীনগর ও খতিব শেখেরগাঁও পুরাতন জামে মসজিদ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কিভাবে দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে হয়, পিছিয়ে পড়া মানুষের পাশে কিভাবে আমরা সব সময় থাকবো, এটা ওনাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং আমি বিশেষ করে ইকবাল ভাইকে একটি কথা বলবো যে তিনি দেশে, আমি বলবো প্রায় 24 ঘন্টাই হয়তো উনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করছেন। কোথায় কার হুইল চেয়ার, কারো টিন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এতে সবাইকে নিয়ে কাজ করেছেন। আশা করি এই যে কাজগুলো তিনি লন্ডনে গিয়েও হয়তো অব্যাহত রাখবেন, আমাদের পাশে দাঁড়াবেন। এবং এই বয়সে এসে জনাব সাইদুল ইসলাম খান সাহেবও যে এই প্রোগ্রামগুলো করছেন এবং এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের চিন্তা করেন, নিজের এখন এই বয়সে এসে তিনি সিলেট থেকে এসেও আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা এগুলা ভাষায় প্রকাশ করার মতো না। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত বিশ্বনাথ 8 ইউকের উদ্যোগে বিশ্বনাথ 8 ইউকে স্কুল, প্রতিবন্ধী স্কুল, এই স্কুলের একটা সুন্দর চমৎকার অনুষ্ঠানে আমি আসতে পেরে আল্লাহ জাল্লে জালাল সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমার সাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা আয়োজন এবং এই চমৎকার আয়োজনে যারা উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই জন্য যে আপনারা জানেন ইকবাল শেখেরগাঁওয়ের কৃতি সন্তান।
যে ইকবাল কিছুদিনের মধ্যে যুক্তরাজ্যে চলে যাবে। মানবতার গড়ের অন্যতম, যেটা মানবতার গড় নামক প্রতিষ্ঠা করেছে, পরিচালনা করেছে এবং তার মাধ্যমে অনেক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, এতিম, অসহায়, দুস্থ, আর্ত মানবতার সেবা হয়েছে আলহামদুলিল্লাহ। ইমাদউদ্দিন সাহেব, যে ইমাদউদ্দিন সাহেব সফল একজন শিক্ষক এবং সফল একজন ব্যবসায়ী এবং আমাদের মুরব্বী, অত্র এলাকার কৃতি সন্তান। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এই প্রতিবন্ধী বাচ্চাদের, বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের সেবা করছেন, যারা মারা রয়েছেন, বাবারা রয়েছেন, আমি আপনাদেরকে সৌভাগ্যবান মনে করি। আপনারা এদেরকে বোঝা মনে করবেন না, কারণ এদের সেবার মাধ্যমেই এরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুকাত, এরা আশরাফুল মাখলুকাত। মানব জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের সেবা মাদের যদিও কষ্ট হচ্ছে, বাবাদের যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই আশরাফুল মাখলুকাতের সেবার সৌভাগ্য কয়জন পায়? এদের সেবা করলে, এদের কারণেই আপনাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, এটা আমাদের বিশ্বাস। সুতরাং আপনারা তাদের সুন্দরভাবে সেবা করবেন। এই যারা প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, তাদেরকে আপনারা আদর, সুহাগ, যত্ন দিয়ে ধৈর্য সহকারে তাদেরকে আপনারা লালন পালন করবেন। নিয়মাল বদল, এর বদলা আর আল্লাহ পাক আপনাদেরকে কি যে একটা পুরস্কার দান করবেন, সেটা আখিরাতে গেলে পরে আপনারা বুঝতে পারবেন। আজকের এই চমৎকার আয়োজন বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুল যারা পরিচালনা করছেন বিদেশ থেকে, সুদূর যুক্তরাজ্য থেকে, আমেরিকা থেকে, অর্থাৎ আমাদের দেশের বাইরে থেকে যারা আর্থিকভাবে এই স্কুলটা পরিচালনা করছেন, এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে বেতন ভাতা, বোনাস সহ যারা দিচ্ছেন, তাদের মধ্যে আমার একজন খুবই স্নেহাশিস, খুবই আদরের আমার একজন ভাই, আমার খালাতো ভাই, যুক্তরাজ্য ওল্ডাম প্রবাসী, যার দানের হাত সমাজের রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা সেক্টরে, এতিমখানায়, দুস্থ মানবতায়, এই প্রতিবন্ধী স্কুল, মাদ্রাসা, বিভিন্ন গরিবের মেয়ের বিয়েতে, বিভিন্ন ধরনের আর্থসামাজিক অনুষ্ঠানে যার দানের হাত প্রসারিত রয়েছে। কিন্তু ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি, তার নামটা বলা নিষেধ। এর জন্য আমার নাম তো জানাই আছে, ইভেন এই নামটা খুবই মুখস্থ, কিন্তু তার নামটা আমি বলতে পারছি না, যেহেতু ও আমাকে নিষেধ করেছে, মানবতার গড়কেও নিষেধ করেছে। যেমন আমার ইকবাল অনেক এই অনুষ্ঠান পরিচালনা করতে বলে দেশ এবং প্রবাস, আমার শ্রদ্ধেয় খালাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক। ওই নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির জন্য আপনারা প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী সবাই দোয়া করবেন। আমাদের মঞ্চে যারা আছেন সবাই দোয়া করবেন, যাতে ওর দানের হাত আল্লাহ পাক আরো প্রসারিত করেন। সম্মানিত উপস্থিতি, আমার ইমাদউদ্দিন সাহেব খুবই সমাজের কর্মঠ একজন মানুষ, এবং সাইদুল ইসলাম খান সাহেব সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক, আমি এখানে এসে জেনেছি উনাদের তত্ত্বাবধানে 8 প্রতিবন্ধী স্কুল, 8 ইউকে প্রতিবন্ধী স্কুল পরিচালিত হচ্ছে। আপনারা কি চান এই প্রতিবন্ধীদের সেবা হোক এবং এই স্কুলটা আরো উত্তরোত্তর উন্নতি হোক? এটা কি আপনারা চান? ইনশাআল্লাহ এটা উত্তরোত্তর আরো সমৃদ্ধি হবে। আফসোসের বিষয় হলো আমার বক্তব্যের পরিসমাপ্তির দিকে ইকবাল চলে যাচ্ছে। ইকবালের মতো আরো ইকবাল গড়ে উঠুক। আপনারা দোয়া করবেন ইকবালের মতো এই সমাজে আরো ইকবাল গড়ে উঠুক। তখন দেখবেন আমাদের সমাজে আর দুঃখ, দুর্দশা, প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী এবং এই রোগী, অনেক রোগীর গ্যাস সিলিন্ডারের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন। তখন ইকবাল করোনাকালীন সময়ে, এর আগ থেকে, করোনাকালীনের পর থেকে ইকবাল তার দূর থেকে দূরান্ত, যুগ থেকে যুগান্ত তার এই পাড়ি জমাচ্ছে, তার সেবার পা বাড়িয়ে দিচ্ছে, সেবার হাত বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এই সমাজে ইকবালের মতো আরো দরকার। ইকবাল যদিও যুক্তরাজ্য যাবে, আমাদের অনুরোধ থাকবে 8 স্কুল, প্রতিবন্ধী স্কুলের মতো আরো যত কিছু আছে সব কিছুর প্রতি যাতে ইকবাল নজর দেয়। এবং আজকে সাইদুল ইসলাম খান সাহেব
সহ এখানে অতিথিবৃন্দ যারা রয়েছেন, কোষাধ্যক্ষ মহোদয় অত্যন্ত চমৎকার একজন মানুষ। এই প্রতিবন্ধী স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা এবং বাচ্চারা, প্রতিবন্ধীদের মারা বাবারা, সবার প্রতি অনুরোধ, আপনারা সুন্দরভাবে আপনাদের বাচ্চাদের লেখাপড়ার প্রতি খেয়াল নজর রাখবেন এবং যারা পরিচালনা করতেছেন তাদের জন্য দোয়া করবেন এই বলে, এবং আমিও আজকে এই প্রথম একটা অনুষ্ঠানে শত ব্যস্ততা রেখে ইকবালের ফোন পেয়ে আমি এই বৃষ্টির মধ্যে আসতে পেরে আমি আবারও আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এবং আমার ইসলামিক ফাউন্ডেশন, আমার বাড়ি বিশ্বনাথ উজাইজুরি, আমি যদিও উসমানীনগরে আছি কিন্তু আমার বিশ্বনাথের সবার প্রতি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কংগ্রেচুলেশন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশ্বনাথের অত্যন্ত পরিচিত এবং সম্মানিত ব্যক্তি জনাব এমাদ উদ্দিন স্যার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো দৌলতপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব হাফিজ আরব খান সাহেব। তোকে বিলিয়ে দিয়ে সমাজের জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাত দিন পরিশ্রম করে, তাদের নিজের কোনো স্বার্থ থাকে না, নিজের কোনো চাওয়া পাওয়া থাকে না, নিজের কোনো প্রয়োজন থাকে না, তারা শুধু সমাজের জন্য কাজ করে, অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে। আর এই জনগোষ্ঠীর জন্য আমাদের দুজন লোক এখানে উপস্থিত আছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন, যেমন আমাদের এডিউকের সেন্ট্রাল কমিটির যিনি সাধারণ সম্পাদক জনাব সাইদুল ইসলাম খান। এই বয়সে উনি প্রতি মুহূর্ত এই স্কুলের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য উনি চিন্তা করেন, এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্য উনি চিন্তা করেন। উনার সহকর্মী যারা এই প্রতিষ্ঠান দাঁড় করাতে যাইয়া যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সাথে উনার কন্টিনিউ এই প্রতিষ্ঠান সম্পর্কে উনার আলাপ আলোচনা অব্যাহত আছে। পাশাপাশি আমাদের এই বিশ্বনাথ এই স্কুল পরিচালনা করতে যিনি এতদিন বা দীর্ঘ সময় অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং পরিশ্রম করেছেন, আজ হয়তো উনি স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাজ্য চলে যাবেন, কিন্তু উনি যে দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন, এই প্রতিষ্ঠানের জন্য উনি কাজ করেছেন, এই প্রতিষ্ঠান উনাকে কি দিয়েছে? এই প্রতিষ্ঠান উনি যেহেতু স্থায়ীভাবে প্রবাসে চলে যাবেন, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে উনার প্রতি একটা সম্মান দেওয়া, ভালোবাসা জানানো, যে এই প্রতিষ্ঠানের জন্য উনি দীর্ঘ সময় কাজ করেছেন, এখন উনি যেহেতু দেশ ছেড়ে প্রবাসে চলে যাবেন, উনি যেন প্রবাসে গিয়েও এই প্রতিষ্ঠানের জন্য কাজ করেন, এই জিনিসটা যেন উনার নজরে থাকে, উনার ভিতরে থাকে। এর জন্যই সম্মানিত উপস্থিতি, আমরা আমার আজকের সবদের সম্মানিত সুনামধন্য চেয়ারম্যান জনাব হাফিজ আরব খান সাহেব প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। দৌলতপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব হাফিজ আরব খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিশ্বনাথ এইড ইউকে কর্তৃক আয়োজিত আজকের বাংলাদেশ শাখা বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন এইড ইউকের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক জনাব সাইদুল ইসলাম খান সাহেব, যিনি অত্যন্ত পরিশ্রম করেন এই সংগঠনের জন্য। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সংগঠক সালিশ ব্যক্তি জনাব হাসান মাহমুদ রিপন সাহেব। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা জনাব মাসুক আহমদ সাহেব, যিনি ইসলাম ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আর আজকে উপস্থিত রয়েছেন আমরা যাকে ঘিরে আজকের এই ছোট্ট আয়োজন, আমাদের সকলের প্রিয়, সকলের মনের একজন মানুষ, মানবিক ইকবাল হোসেন। তার আজকের বিদায় অনুষ্ঠান। আসলে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জনাব আজমল খান সাহেব সহ অতিথিবৃন্দ। আসলে আজকে বিদায়ী অনুষ্ঠান, এই বিদায়ী অনুষ্ঠানে
ইকবালের বিদায় অনুষ্ঠান এই মঞ্চে আসার আগ পর্যন্ত আসলে আমি জানি না। এখানে এসে যে আগ্রহ নিয়ে এসেছিলাম একটা অনুষ্ঠানে যাব, কিন্তু ইকবালের বিদায় অনুষ্ঠান এই আগ্রহটা অনেকটা কমিয়ে দিয়েছে। কারণ ইকবাল এমন একজন মানুষ, যে কোনো সমস্যায়, যে কোনো মানবিক কাজে যে প্রতিচ্ছবিটা আমাদের চোখের সামনে ভাসে, ইকবালকে আমরা দেখতে পেয়েছি। বিগত 2020 সালে যখন করোনা মহামারী দেখা দিয়েছিল, ঠিক সেই সময় ইকবাল সহ একটা টিম এই অক্সিজেন, মানুষের দুর্যোগময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছিল তারা। এরপরে 2022 সালে বন্যার সময়, এরপর যত সব সমস্যা এসে ইকবালের মতো কিছু তরুণরা সমাজের জন্য এগিয়ে এসেছিলেন, তাদের মধ্যে ইকবাল অন্যতম। আজকে ইকবালকে আমরা বিদায় দিতে এসেছি। অবশ্যই জীবনের প্রয়োজনে মানুষ যেতেই হয়, আমরা তাকে বিদায় দিতে হবে। তবে আজকের এই দিনে আমাদেরকে বারাকান্ত হৃদয়ে ইকবালকে বিদায় দিতে হচ্ছে। আমরা ইকবালের আগামী দিন সুন্দর এবং সাফল্যময় আলোকিত হোক। পৃথিবীর যে প্রান্তে ইকবাল থাকুক, যাতে মানুষের জন্য কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইকবালকে যাতে সুস্থ রাখেন, আমরা এই দোয়া করি। আজকের এই মঞ্চে সেন্ট্রাল কমিটি সেক্রেটারি জনাব সাইদুল ইসলাম খান সাহেব, উনাকে আমাদের সাথে অনেক সময় খুব কমই দেখা হয়। আজকে উনার সাথে আমারও দেখা হয়েছে, এর আগেও দেখা হয়েছে। মানুষ যখন নিজের সম্পদ করার প্রতিযোগিতায় লিপ্ত, আধিপত্য বিস্তারে লিপ্ত, পেশি শক্তি বিস্তারে লিপ্ত, ঠিক তখনই প্রবাসে থেকেও কিছু মানুষ মানুষের জন্য কাজ করছেন। আর বিশ্বনাথ এডিইউকে যে মানুষের জন্য কাজ করছেন, এরা সমাজের সুবিধা বঞ্চিত কিছু মানুষ। আমরা সামনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছি, আসলে এরা এক একজন এক একটা পরিবারের জন্য কতটুকু বোঝা, এই পরিবারের মানুষগুলোই ভালো জানেন। আর এই সব মানুষের জন্য তারা যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। শুধু প্রশংসা নয়, এইসব মানুষের পাশে দাঁড়ানো মানে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলম যাতে তাদের এই খেদমতগুলাকে না যাতে উসিলা হিসেবে কবুল করেন। আমরা আসলে সমাজে কিছুই করতে পারছি না। যেসব মানুষগুলা কাজ করছেন, আমরা তাদের পাশে থাকতে চাই। আর এডিইউকে দীর্ঘদিন থেকে কাজ করছেন, আমরা মাঝে মধ্যে এই কাজে অংশগ্রহণের সুযোগ হওয়ার চেষ্টা করি, অনেক সময় ব্যস্তজন পারি না। আমরা যারা এই কাজ করছেন প্রবাসে থেকে, সেক্রেটারি জেনারেলের মাধ্যমে আমরা প্রবাসী সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের কার্যক্রম আগামীতে যাতে আরো গতিশীল হয়, নির্দিষ্টভাবে কাজ করতে পারেন সে প্রত্যাশা রাখি। আমরা সম্ভবত স্কুলের জন্য নির্দিষ্ট কোনো ভবন নেই, আমরা তাদের মাধ্যমে যাতে নির্দিষ্ট ভবন সহ অবকাঠামোর দিক থেকে যে প্রয়োজনগুলো রয়েছে, সেই দিকগুলো যাতে তাদের মাধ্যমে হোক, সরকারি সহযোগিতা হোক, যাতে পূরণ হয়। আর বিশ্বনাথের মধ্যে যাতে প্রতিবন্ধীদেরকে নিয়ে আমরা প্ল্যানিং এর মাধ্যমে যাতে কাজ করতে পারি, এই কাজ যাতে এদের জীবনমান উন্নত হয়, যাতে পরিবারের বোঝা থেকে এরা মানব সম্পদে পরিণত হয়। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলতে চাই, বিশ্বনাথ এডিইউকে দীর্ঘদিন যাবৎ বিশ্বনাথ এডিইউকে প্রতিবন্ধী স্কুলের সম্মানিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিদায়ী সম্বোধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব হাফিজ আরব খান সাহেব, 5 নং দৌলতপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব সহ এখানে উপস্থিত আছেন আজকের আরেকজন সম্বর্ধিত অতিথি, আজকে আমাদের বিশ্বনাথ এডিইউকে সেন্ট্রাল কমিটির সম্মানিত যোগ্য সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে এই বিশ্বনাথ এডিইউকে প্রতিবন্ধী স্কুলটি পরিচালিত হয়ে আসছে। আর আমাদের সম্মানিত সদস্য চাচা জনাব আজমল খান সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় খালাতো বড় ভাই বিশ্বনাথ
আম, আমার শুধু খালাতো বড় ভাই জনাব হজরত মাওলানা মাসুক আহমদ সাহেব, ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার উসমানীনগর শাখার, এবং আমাদের শেখেরগাঁও পুরাতন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। তো আজকে আমাদেরকে যে সম্বোধনা প্রদান করা হয়েছে, আহ, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের বিশ্বনাথ 8 ইউকে সেন্ট্রাল কমিটির সম্মানিত সহসভাপতি জনাব হাবিব ভাইকে। উনি এই আয়োজনটি করেছেন, উনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আসলে আমরা এই বিশ্বনাথ 8 ইউকে স্কুলের প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের জন্য জীবন মান উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। দীর্ঘ 2015 সাল থেকে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। তো আমি প্রায় 3 থেকে 4 বছর এই স্কুলের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম, এবং আমাদের সভাপতি সাহেব রয়েছেন, আমাদের সুযোগ্য সভাপতি সাহেব, যার নেতৃত্বে এই স্কুলটি বাংলাদেশ থেকে আমরা পরিচালনা করি। তো উনার নেতৃত্বে আমি এসেছিলাম। তো উনি বলেছিলেন, আমি এই সাধারণ সম্পাদকের যোগ্য ছিলাম না, কিন্তু উনার সাহসে আমি এই স্কুলটিতে পরিচালনা করে আসছি। উনার সুযোগ্য নেতৃত্বে উনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মাস্টার ইমাদুদ্দিন সাহেবকে। উনার নেতৃত্বে আমি এই স্কুলে দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে পরিচালনা করে আসছি। তো আজকে এই যে প্রতিবন্ধী শিক্ষার্থীরা, যাদেরকে আমরা সর্বোচ্চ ভালোবাসি এবং এদেরকে আমাদের সমাজের বোঝা মনে না করে তাদেরকে আমরা সম্পদ হিসাবে গড়ে তুলতে চাই, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দকে, যারা প্রবাস থেকে অর্থ প্রদান করেন আর আমরা বাংলাদেশ থেকে কাজ করি। তো আমি প্রায় 6 থেকে 7 বছর ধরে শুধু এই বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুল নয়, আমার একটি সংগঠন রয়েছে মানবতার গড়। এই মানবতার গড় এবং এই প্রতিবন্ধী স্কুল থেকে আমি বিশ্বনাথে বিভিন্ন মানুষের জন্য কাজ করেছি। মহান আল্লাহ পাক হয়তো আমাকে সুযোগ তৈরি করে দিয়েছেন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আসলে আমি এই বিশ্বনাথে অনেক কাজ করেছি, আর বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমি কাজ করে যাচ্ছি। আমি হয়তো স্থায়ীভাবে যুক্তরাজ্যে, আসলে যদিও আমি যুক্তরাজ্যে চলে যাই, আমার মন কিন্তু এই বাংলাদেশে থাকবে। এই প্রতিবন্ধী শিক্ষার্থী সহ অসহায় মানুষ যারা রয়েছেন, আমি সব সময় চেষ্টা করি যে এদের পাশে দাঁড়াতে, এবং এই স্কুলটি যাতে উত্তরোত্তর আরো সমৃদ্ধি হয়। এবং যারা রয়েছেন আমাদের সভাপতি সাহেব, উনার সুযোগ্য নেতৃত্বে আমি চাই যে স্কুলটি আরো এগিয়ে যাবে। এবং এখানে রয়েছেন যিনি সেন্ট্রাল কমিটির দায়িত্বে রয়েছেন সাইদুল ইসলাম খান সাহেব, উনি সব সময় প্রবাস থেকে আমাকে দিক নির্দেশনা দিতেন, এবং স্কুলটি যাতে আরো উন্নতি হয়, কিভাবে আরো এই শিক্ষার্থীদেরকে আরো জীবন মান উন্নয়ন করা যাবে, কারিগরি শিক্ষা প্রদান করা যাবে। তো উনাকে আমি কৃতজ্ঞতা জানাই, সাইদুল ইসলাম খান সাহেবকে। উনি এই বিশ্বনাথে অনেক ভালো কাজ করেছেন। বিশেষ করে এই স্কুলটি বিশ্বনাথে প্রথম প্রতিষ্ঠিত প্রতিবন্ধী স্কুল উনি তৈরি করেছেন, যাতে এই প্রতিবন্ধী শিক্ষার্থীরা জোরে না পড়ে, সমাজের বোঝা না হয়। আমি লক্ষ্য করেছি যে 3-4 বছরে এখান থেকে অনেক শিক্ষার্থী বের হয়ে হাফিজি মাদ্রাসায় ভর্তি হয়েছেন, অনেকে মাদ্রাসায় ভর্তি হয়েছেন, অনেকে ব্যবসা যুক্ত হয়েছেন। তো ওনাদের জীবনমান উন্নয়ন হচ্ছে, আমি লক্ষ্য করছি। তো ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা জানাই এই কমিটির সবাইকে, এখানে উপস্থিত যারা রয়েছেন। আসলে আমি বক্তব্য দিতে আসলে অনেক ভুলভ্রান্তি হয়। তো এখানে আমার খালাগুলো ভাই সহ আমাদের সভাপতি সাহেব, আজমল খান চাচা, এবং এই কমিটির নেতৃবৃন্দ, এবং আজকে আরেকজন আমাদের বিশেষ অতিথি শেখ হাসান মাহমুদ সাহেব উপস্থিত রয়েছেন, এবং উপস্থিত হয়ে আমাদের বক্তব্য প্রদান করে গিয়েছেন 5 নং দৌলতপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব। তো উনাকে কৃতজ্ঞতা জানাই, উনার মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন। তো আজকে আমাকে সম্বর্ধিত করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের এই শিক্ষিকাবৃন্দকে, এবং ধন্যবাদ সবাইকে। রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশ্বনাথের কৃতি সন্তান, কিন্তু
আমরা হলে চিনতাম না। আমি আমি 1967 তার লগে পয়লা দিন পরিচয় হয়েছে। আর আমার খুব সৌভাগ্য লাগে যে ও যে আমার চাচা তান্ডেও আমি চিনতাম না। কিন্তু যারা আছে না ওকে আমার পরিচয় না। ইকবাল রেও আমি চিনতাম না। ইকবাল রে আমি চিনি মানবতার গড় থেকে। আর সবচেয়ে বড় কথা হইল সকলেও সকলের কথা হইয়া গেছে। আমারে বেশি বেশি আমার কথা হইছে। আসলে আমি তো বেশির অধিকারী নাই। আমার লোকে যারা কাজ করেন আমি যারা জড়িত করছি এরা ওই লাগি ইউকে প্রবাসী সবে তারা মূল্যবান সময় দিয়ে এই স্কুলটারে গড়ছে। শুধু সময় নাই, তারা যে আর্থিক অনুদান করে এগুলার কৃতজ্ঞতা তারা আমার জানাইবার কোনো বাসা নাই। আজকে আমি একটা জিনিস আটকে গেছি যেখানে আমি কিচ্ছু কইতাম পারলাম না। আমরা এই স্কুলের লাগে একটা জায়গা চয়েস করছি, জায়গাটার সম্পূর্ণ ডিসিশন আমি দিতাম পারলাম না ও কারণে যে তারার অনুমতি ছাড়া আমি কোনো ওয়াদা লোকে করতাম পারতাম না। আর ইনশাআল্লাহ আমি আগামী 2 সপ্তাহ শুক্রবারে শনিবারে যাই মুখে গেলে তারা লোকে মিলিয়া এটা আমি একটা শেষ করবো, একটা জায়গা পাইমো। আর ইকবালর গেছে, ইকবাল হোসেন যারে আমি বাতিজা ডাকি, ইকবালর গেছে একটা অনুরোধ থাকবো, তাই যাইরা যে জায়গাতে তাই আমার কাছ থেকে 360 মাইল দূর, 360 মাইল দূর। কিন্তু তাই না আমার লোকে রেগুলার যোগাযোগ করতে আর স্কুলটারে বলতাম না। সবচেয়ে বড় জিনিস হইল ও যে আজকে অত সময় কাটাইলে আপনারা বইয়া মা বোন যারা আইসেন বাচ্চাদের লগে তারা আমরা একটা থ্যাংক ইউ দেওয়া উচিত, ধন্যবাদ দেওয়া উচিত। আমার অনুরোধ থাকবো তারার গেছে শুধু স্কুলে নিয়ে ভর্তি করি তা না, অনুরোধ ওখান রইল বাড়িতে তারা সেবা হরুকা, সমাজের মধ্যে তারা তুলিয়া ধরুকা, তারাও সমাজের একটা অংশ। কিন্তু মেহমান আমি অনেক জায়গায় দেখছি যার প্রতিবন্ধী হল আসইন মেহমান মুসাফির আইলে তারা লুকাইয়া রাখি দেয়, বাবা আমার সম্মানের ক্ষতি হইব। এটা কিন্তু ভালো কথা না। এরাও সমাজের একজন, আল্লাহ তারাও সৃষ্টি করছেন। কোন কারণে সৃষ্টি করেন কিন্তু আমরা কেউ কইতাম পারতাম না। হয়তো আপনার হিসাব নিকাশের মাঝে কোনো ভুল আছিল যার কারণে আপনারা এই দান দিচ্ছেন। কিন্তু আপনারা মায়া মহব্বত করিয়া তারা কিতা চাহিদা আছে পূরণ করবা লাগে চেষ্টা করবা। আর আমরা স্কুল যতদিন চলবো ইনশাআল্লাহ প্রবাসীরে সব সময় স্মরণ রাখবো আপনারা দোয়ার মাঝে যে এরারে আল্লাহ বেশ করে দ্বন্দ্ব দিত, এরারে আল্লাহ বেশ করে সামাজিক করত। বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি পর্যায়ে এসেছি এবং এখানে আমরা আমাদের কাকতালীয়ভাবেও যদি হয় আমাদের লোকাল কমিটি এবং সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক দুইজনকেই আমরা আজকে বিদায় দিচ্ছি। এটা একদিক থেকে আমার খুব ভালো লাগছে যে এরকম দুইজনকে যে একসাথে আমরা পেয়েছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে বক্তব্য দিয়ে চলে গেছেন। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমি সবার নাম নিয়ে সময় নষ্ট করছি না। উপস্থিত আমার প্রতিবন্ধী ছাত্রছাত্রী এবং তার অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সংক্ষেপে আমার কথা শেষ করব। আমি শুধু এই কথাটা বলতে চাই যে আজকে আমরা যাকে বিদায় দিচ্ছে চাচ্ছি এর মধ্যে দুইজনই, একজন হচ্ছেন লোকাল কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন এবং আরেকজন হচ্ছেন সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক জনাব এসআই খান, যাকে আমি এসআই খান হিসাবে বেশি আমি চিনি। তো এসআই খান সাহেব ওনার সম্বর্ধনা, ওনার বিদায় যেটা, এটাকে আমি এত নোটিসে নিচ্ছি না এই জন্য যে উনিকে আমরা কিছুদিন পর পর এইভাবে পাবো, এই সুযোগে হয়তো একটা বিদায় সম্বর্ধনা দিচ্ছি যে উনি কিছুদিনের জন্য ইউকেতে যাচ্ছেন। কিন্তু আমাদের যাকে ইকবাল হোসেন, যাকে আমরা বিদায় দিচ্ছি, সে তো স্থায়ীভাবে বসবাসের জন্য ইউকে যাচ্ছে এবং সে একটা সম্ভাবনাময় একটা ব্যক্তিত্ব ছিল, যার কাজ আমি ইতিমধ্যে মানবতার গড় থেকে আমি তার কাজগুলো ফলো করেছি। এবং এই যে প্রায় 4 বছর আমরা একসাথে কাজ করছি, সে বলেছে যে আমার জন্য, আমি তো আসলে
এসআই খান সাহেব আমার সাথে অনেক দিন ধরে আমি এখানে আসার জন্য, এখানে সভাপতি দায়িত্ব পালন করার জন্য আমাকে বলছেন, অনুরোধ করছেন। যখন আমি দেখলাম ইকবাল এখানে এসেছে তখন আমি রাজি হয়েছি। আমি দেখেছি যে এরকম একটা ছেলের সাথে, এরকম একটা ব্যক্তির সাথে আমার কাজ করা সম্ভব। আসলে আমাদের সমাজে যে জিনিসটার বেশি সংকট সেটা হচ্ছে সততার সংকট আছে। ইতিমধ্যে বিভিন্ন সময় আমাদের এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে সমস্যা হয়েছে এর আগে, যেটা আমরা সবাই অবহিত আছি। তো এরপরে যে সমস্যা সেটা হচ্ছে যে কর্মঠ মানুষের অভাব। ইকবাল হোসেনের মতো একজন কর্মঠ, দক্ষ, মানবতাবাদী একজন মানুষ, সে ইউকে চলে যাচ্ছে। একদিক থেকে আমি বিশ্বাস করেন আমি এত ব্যথিত হয়েছি যে আসলে এই ধরনের একটা ছেলে, এই ধরনের একটা মানুষ যদি আমাদের দেশে থাকতো তাহলে আরো কত লাভ হতো। যাই হোক, তারপরে সে তার ভাগ্যের উন্নয়নের জন্য যাচ্ছে। আমি এটা বিশ্বাস করি যে একটা কথা আছে না, যে ডেকি স্বর্গে গেলেও দান বানে। ইকবাল হোসেন ইউকে থাকলেও সে কিন্তু মানবতার কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। আর আমার যে সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক সাহেবকে আমি অনুরোধ করব যে আপনারা যেহেতু দুইজনই একসাথে যাচ্ছেন, এখানে গিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে জায়গার বিষয়ে একটা সিদ্ধান্তে আসেন, কারণ এই প্রতিষ্ঠানকে স্থায়ী জায়গায় না নিলে সেটা কিন্তু ভালো কিছু করা কঠিন হবে। هو الله أحد الله الصمد لم يلد ولا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا لطيفا بخلقه يا عليما بخلقه يا خبيرا بخلقه والطف به يا لطيف يا عليم يا خبير أي الله فقرب العالمين الله আয় আল্লাহ, দুইজন ব্যক্তির সম্বর্ধনা অনুষ্ঠান, আয় আল্লাহ এই দুইজন ব্যক্তির নেক হায়াতের মধ্যে বরকত দান করি দেও। আয় আল্লাহ ইউকে 8 স্কুল প্রতিবন্ধী স্কুলের তারার যে সহযোগিতা করা, সেবা করা, আল্লাহ এটারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই প্রতিবন্ধী স্কুলও যারা সাহায্যের হাত বাড়াইয়া দিচ্ছেন, যারা টাকা পয়সা দিয়া সব ধরনের আর্থিক, নৈতিক, মানসিক সাহায্য সহযোগিতা করা, আল্লাহ আল্লাহ এর দিন দুনিয়ার বালাই নসিব করি দেও। আয় আল্লাহ মানবতার ঘরের ইকবালর নেক হায়াত দেও, তার বিদেশের জমিনও যাওয়ার পথে সুগম করিয়া দেও আল্লাহ। আয় আল্লাহ আমরা সাথে যারা আমিন আমিন কইরা, আল্লাহ এর দিন দুনিয়ার বালাই নসিব করি দেও। আয় আল্লাহ আজকে হিজরি সন, আল্লাহ হিজরি সন আজকে শুরু হইছে, মুহররম আরবি মাসের 1ম তারিখ। আয় আল্লাহ মুহররম মাসের ফজিলত দিয়ে আমরা মালামাল করি দেও আল্লাহ। শুহাদে কারবালা, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইত পাক পাঞ্জাতনের দরবারও আমরার খবর দেও আল্লাহ। তারার উসিলায় আমরার মুনাজাত রে কবুল আর মঞ্জুর ফরমাও। লি খামসাতুন উতফি বিহা হারাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা রব্বি গফির ওয়ারহামু আনতা খায়রুর রাহিমিন। আমিন আমিন আমিন।